সম্মানিত এই মসজিদের সভাপতি ইমাম সাহেব হুজুর, আমার সামনে উপস্থিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মসজিদটা সম্পর্কে অনেক কিছুই জানি। আপনাদের মসজিদটা এই এলাকার লোকজনের খুবই দরকার ছিল। যেভাবেই হোক মসজিদটা হয়েছে, আশা করি আপনারা যদি সবাই একত্রিত থাকেন এই মসজিদে আরো অনেক কিছু হতে পারে ইনশাআল্লাহ। এবং এই এলাকার জন্য প্রয়োজন মসজিদটা ছিল। পাশে মসজিদ আছে কিন্তু ওই মসজিদে এখনই জায়গা হয় না। তারপরে এই মসজিদে দেখলাম ইনশাআল্লাহ, আমি তো কোনোদিন নামাজ পড়া হয় না, কিন্তু আজকে দেখলাম যে অনেক লোকজন, অনেক মুসল্লি। আশা করি যদি মসজিদটার উন্নতি হয়, এখানে যাতে আছেন বা আপনারা আছেন, সবাই মিলে যদি আমাদের এলাকায় এমপি বা চেয়ারম্যান যারাই হয় তাদেরকে নিয়ে কথা বলতে পারেন বা তাদের কাছে কিছু চাহিদা থাকলে বলতে পারেন, তাহলে আশা করি মসজিদটা আরো উন্নত হবে। কারণ আমি যতটুকু দেখলাম, সুতর চাচা আপনাদের মাঝে 20,000 টাকা আমাদের দানিশ শীষের প্রার্থী আমানুল্লাহ আমান সাহেবের দিয়েছে, ওই 20,000 টাকা দিল। যাক, এখন তো উনি এমপিও না, মন্ত্রীও না, যতটুকু পারছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি দেওয়ার হাত তো চালু হয়েছে, মসজিদের দাম শুরু তো করছে। এর চেয়ে অনেক কিছু হইতে পারে যদি আল্লাহ ক্ষমতা আনে, এটা আল্লাহর ইচ্ছা। তা আমি আপনাদের কাছে একটা জিনিসই বলবো, সামনে নির্বাচন যেটা বলতে চাচ্ছি, ভালো মন্দ সবাই জানেন, সবাই চেনেন। মসজিদে আসলে নির্বাচনের প্রচারণা কিছু না, প্রার্থীদের চিনেন, জানেন, জেনে শুনে বুঝে এমন একটা প্রার্থীকে নির্বাচিত করবেন যার দ্বারাতে দেশের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয়। আমাদের কাছে আমার এই দাবি, এবং আমাদের ব্যক্তিগত উন্নয়নও যাতে হয় সেই জিনিসটাকেও খেয়াল রাখবেন। কারণ আমরা অনেক সমস্যায় জর্জরিত কিন্তু এই এলাকার লোকজন, এটা আপনারা আমরা সবাই ভুক্তভোগী। কারে দিয়ে উন্নয়ন হবে আপনারা বুঝে শুনে 12 তারিখে নির্বাচনের মাঠে গিয়ে ভোটটা দিবেন, এইটুকুই আশা করি। আর সর্বোপরি যে কথা, আমাদের আপনারা সবাই জানেন মরহুম খালেদা জিয়া কিছুদিন আগে ইন্তেকাল করেছে, তার জন্য একটু দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সময় নষ্ট করতে চাই। আসসালামু আলাইকুম।